সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানিকালে আদালতকে তিনি বলেন, নির্বাচনে কারচুপি হওয়ার দায় তার না, রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতায় এমনটা হয়েছে বলেও জানান তিনি। তবে এদের বিরুদ্ধে তৎকালীন সময়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা আদালতের এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন নুরুল হুদা। বিস্তারিত মোবাশ্বের আহমদের প্রতিবেদনে। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের একটি হয়েছিল 2018 সালে, যে সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন KM নুরুল হুদা। তার মেয়াদে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন, ব্যাপকভাবে পরিচিতি পায় রাতের ভোট হিসেবে। অভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের 10 মাস পর বিএনপির করা নির্বাচন কারচুপির মামলায় আবার দৃশ্যপটে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। রবিবার রাতে উত্তরার নিজ বাসা থেকে জনতার হাতে আটক হন তিনি। পরে তাকে পুলিশের সোপর্দ করে উত্তেজিত জনতা। উত্তরা থেকেই রাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয় তাকে। সোমবার দুপুরে কড়া নিরাপত্তায় ঢাকার CMM আদালতে নিয়ে আসা হয় নুরুল হুদা সহ মামলার এজাহারভুক্ত আসামিদের। এ সময় নুরুল হুদার 10 দিনের রিমান্ড চেয়ে এজলাসে তোলা হয়। শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে কারচুপি নির্বাচনের দায় চাপান রিটার্নিং কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। তবে রাতের ভোট আয়োজনে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করেছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে KM নুরুল হুদার। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। আজকে সে নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন, এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই যে ধারাগুলো, এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি। এদিকে একই কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক MP সাবিনা আক্তার তুহিনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।